ডার্ক সাইড অব লাভ, লেখক দুর্বা হাসান, পর্ব 12। বাইরে হাড় কাঁপানো শীতের প্রকোপ। তরু নাক মুখ ঠান্ডায় লাল হয়ে আছে, শরীরের প্রতিটি হাড় হিম হয়ে আসছে। পরিস্থিতির বিড়ম্বনায় এই হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও তাকে আজ দুবার গোসল করতে হয়েছে। ভেজা চুলের গোড়া থেকে অদ্ভুত এক শিরশিরানি নেমে যাচ্ছে মেরুদণ্ড বেয়ে। শরীরটা বড্ড দুর্বল লাগছে আজ, প্রতিটি পা ফেলতে যেন যুদ্ধ করতে হচ্ছে তাকে। মিন্ময় কয়েক পা এগিয়ে যাচ্ছিল, তরু পেছনে পড়ে রইল। সিঁড়ির দিক মুখটা এসে সে থমকে দাঁড়ালো। নিচে ডাইনিং টেবিলটা স্পষ্ট দেখা যাচ্ছে, সেখানে রজনী বসে আছে, পরিপাটি করে সাজানো খাবার দাবার। আর রজনীর মুখে এক চিলতে হাসি। সেই হাসির ঝিলিক তরুর চোখের মনি বিদ্ধ করল। রজনীকে ওভাবে বসে থাকতে দেখে তরুর ভেতরে কেমন এক অস্থিরতা কাজ করলো। হঠাৎ কি হলো কে জানে, পা বাড়াতে গিয়ে তাল সামলাতে পারল না সে। আহ! তাল সামলাতে না পেরে সে ধপ করে সিঁড়ির ওপর বসে পড়ল। মিন্ময় কয়েক ধাপ নিচে নেমে গিয়েছিল, কিন্তু তরুর চিৎকার শোনা মাত্রই সে যেন বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে ছুটে এলো তরুর কাছে। তরুর বিবর্ণ মুখের দিকে তাকিয়ে মিন্ময়ের চোখে মুখে ফুটে উঠল রাজ্যের অস্থিরতা। সে চট করে হাঁটু গেড়ে বসে পড়ল তরুর পায়ের কাছে। কি হয়েছে, পড়লে কিভাবে? ব্যথা পেয়েছো খুব? মিন্ময়ের কণ্ঠে এমন ব্যাকুলতা আগে কখনো শোনেনি তরু। তার দুই হাত দিয়ে সে তরুর হাত দুটো আগলে ধরার চেষ্টা করছে। মৃন্ময়ের এই অস্থিরতা, এই উন্মাদের মতো ছুটে আসা তরুকে বিস্মিত করেছে। তরু কোনো উত্তর দিতে পারল না। সে স্রেফ অবাক হয়ে তাকিয়ে রইল মৃন্ময়ের তীক্ষ্ণ আর মায়াবী চোখগুলোর দিকে। এই লোকটাই না কয়েকদিন আগে হাড়হিম করা গলায় বলেছিল যে তাকে ঘৃণা করে, অথচ এই মুহূর্তে মৃন্ময়ের চোখে কোনো ঘৃণা নেই, বরং আছে হারানোর এক অজানা ভয়। তরুর হৃদস্পন্দন কি ঠান্ডায় বেড়ে গেল, নাকি মৃন্ময়ের স্পর্শে, তা সে বুঝতে পারছে না। টেবিলের ওপাশ থেকে রজনীর হাসি মুখটা মুহূর্তে ম্লান হয়ে গেল। সে দেখল মৃন্ময় তরুর হাঁটুতে আলতো হাত বুলিয়ে দিচ্ছে, যেন সে এক অতি মূল্যবান কাচের পুতুল। বলছো না কেন, কোথায় ব্যথা পেয়েছো? কোথাও না। মৃন্ময়ের কপালে চিন্তার ভাঁজ। সে তরুর উত্তরের তোয়াক্কা না করে ওর পায়ের গোড়ালি পরীক্ষা করতে শুরু করলো। কোথাও না মানে কি? অকারণেই বুঝি কেউ ওভাবে চিৎকার করে বসে পড়ে? তরু থমকে আছে, সে বলতে পারল না যে ব্যথার চেয়ে রজনীকে ওভাবে হাসি মুখে ডাইনিং টেবিলে বসে থাকতে দেখে সে বেশি চমকে গেছে। মৃন্ময়ের হাতের স্পর্শে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে ওর শরীরে। ঠান্ডা পানির দুই দফায় গোসলে শরীরটা এমনিতেই অবশ হয়ে আসছিল, এখন মৃন্ময়ের উষ্ণ হাত দুটো যেন রক্তে চাঞ্চল্য ফিরিয়ে আনছে। উঠে দাঁড়াতে পারবে? মৃন্ময় তরুর চোখের দিকে তাকে জিজ্ঞেস করলো। তরু অস্ফুট স্বরে বলল, পারবো বোধ হয়। মৃন্ময় আলতো করে ওর হাত ধরল। তরু যখন টালমাটাল পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন রজনী টেবিল থেকে উঠে সিঁড়ির কাছে এগিয়ে এলো। রজনীর সেই ঝকঝকে হাসিটা এখন একটু ম্লান। কি হলো মৃন্ময়, তরু ঠিক আছে? রজনীর কণ্ঠে অতিমাত্রায় কৃত্রিম মমতা। মৃন্ময় কোনো উত্তর দিল না। সে তরুর এক হাত নিজের কাঁধের ওপর তুলে নিয়ে ওকে কোলে তুলে আগলে ধরে নিচের দিকে নামতে শুরু করলো। তরু অনুভব করলো মৃন্ময় ওকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করে ধরেছে। নিচে নামার পর মৃন্ময় সরাসরি তরুকে ডাইনিং টেবিলের দিকে না নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর রজনীর দিকে তাকিয়ে শীতল গলায় বলল, খাবার একটু গরম করে দাও রজনী, ওর শরীর খুব খারাপ, এ অবস্থায় ঠান্ডা খাবার খেতে পারবে না। রজনীর মুখের হাসিটা এবার পুরোপুরি মিলিয়ে গেল। সে অবাক চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। যে মৃন্ময় তরুকে দু চোখে দেখতে পারত না, সে আজ তার জন্য হুকুম দিচ্ছে। রজনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মৃন্ময়ের এই রূপ তার কাছে সম্পূর্ণ অচেনা। সে যন্ত্রচালিতের মতো রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু তার মনের ভেতর ঈর্ষার এক বিষাক্ত জ্বালা মোচড় দিয়ে উঠল। এদিকে সোফায় বসে থাকা তরুর অবস্থা শোচনীয়। ঠান্ডায় তার দাঁতে দাঁত লাগছে। মৃন্ময় বুঝতে পারল শুধু সোফায় বসিয়ে রাখলে ওর কাঁপুনি কমবে না। সে দ্রুত নিজের গায়ের কোটটা খুলে তরুর গায়ে জড়িয়ে দিল। মৃন্ময় শরীরের উষ্ণতা মিশে আছে। তরু কুঁকড়ে বসে রইল। ওর ভেজা চুলের গোড়া থেকে টপ টপ করে পানি পড়ছে। মৃন্ময় বড় একটা তোয়ালে নিয়ে এসে অত্যন্ত মৃদু হাতে তরুর চুল মুছে দিতে লাগলো। রান্নাঘর থেকে রজনী ধোয়া ওঠা গরম খাবারের বাটি নিয়ে বেরিয়ে এলো। তার চোখ মুখ শক্ত। টেবিলের ওপর সজোরে বাড়িটা রেখে সে বলল, খাবার রেডি, ওকে টেবিলে নিয়ে আসো মৃন্ময়। মৃন্ময় তরুর দিকে তাকালো। তরু ওঠার চেষ্টা করতেই আবার মাথাটা ঝিমঝিম করে উঠল তার।
সে চোখ বন্ধ করে সোফায় মাথা ঠেকিয়ে দিল। মিন্ময় আর দেরি করল না, রজনীর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ও টেবিলে যেতে পারবে না। রজনী, এক বাটি স্যুপ আর রুটি এই ট্রেতে করে এখানে নিয়ে এসো, আমি ওকে এখানেই খাইয়ে দেব। রজনীর হাত থেকে চামচটা প্রায় পড়েই যাচ্ছিল। সে অবিশ্বাসের সুরে বলল, তুমি নিজ হাতে ওকে খাইয়ে দেবে? মিন্ময় এবার তরুর ভেজা চুলের ওপর হাত রেখে রজনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার কণ্ঠে বরফ শীতল কাঠিন্য। হ্যাঁ। রজনী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে তার ফর্সা মুখ লাল হয়ে উঠল। সে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। খাবো না। মিন্ময়ের ইশারায় বাড়ির সব স্টাফরা ড্রয়িং রুম ছাড়লো। আপাতত মিন্ময় আর তরু ছাড়া পুরো ড্রয়িং রুমে কেউ নেই। সময় দেখলো মিন্ময়, আর কিছুক্ষণের মধ্যে তাকে বেরোতে হবে। ইম্পর্টেন্ট কাজ আছে। এর মধ্যে এই মেয়ে আবার বেঁকে বসেছে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ওর। মিন্ময় তরুকে টেনে নিল নিজ বাহু ডোরে, কোলে বসালো। জামা গলিয়ে তরুর মেয়েধীন পেটে হাত চলে গেল ওর। হালকা করে চেপে ধরলো। শিউরে উঠল তরু। শরীরে কেমন শিরশিরে অনুভূতি হলো। এই প্রথমবার এমন হলো মিন্ময়ের ছোঁয়ায়। মিন্ময় খাইয়ে দিল ওকে, না করার সুযোগ পেল না আর তরু। খাওয়া শেষ হতেই মিন্ময় ঠান্ডা একটা নিঃশ্বাস তরুর ঘাড়ে ফেলল। দ্রুত রেডি হয়ে এসো, বাইরে বেরোবো। মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছে তরু। সামান্য ঠান্ডা লেগেছিল, এজন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। ওষুধ সে দু চোখে দেখতে পারে না। মিন্ময় নিজেই তাকে কষ্ট দেয়, আবার নিজেই দরদ দেখাচ্ছে। কিছুই মাথায় ঢুকছে না ওর। বাড়ি ফিরছে এখন তারা। মুখ ওরকম করে রেখেছো কেন? জবাব দিল না তরু। মিন্ময়ের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর। মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে রইল। মিন্ময় সামনে থেকে চোখ ফিরিয়ে আবার ওর দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে আবার একই প্রশ্ন করলো, কিন্তু এবারেও জবাব এলো না। হঠাৎ থেমে গেল গাড়িটা। তরু তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে গেল। মাথা বাড়ি খেল মিন্ময়ের হাতে। আকস্মিক এরকম কাণ্ডে তরু তাকালো মিন্ময়ের দিকে। রেগে চোখ মুখ লাল করে তার দিকেই তাকিয়ে আছে। এই মুহূর্তে তরু বুঝতে পারল ওর প্রশ্নের উত্তর না দিয়ে কত বড় ভুলটা করেছে। আশেপাশে তাকালো। শুনশান একটা রাস্তা। তারা এবং তাদের গাড়িটা ছাড়া আর কোথাও কেউ নেই। ভয়ে সিটিয়ে গেল একদম তরু। মিন্ময় একটানে তাকে এনে আছড়ে ফেলল নিজের বুকে। কোমর শক্ত করে জড়িয়ে কোলে নিল। এক হাতে চুল আর আরেক হাতে গলা ধরল। জবাব দিচ্ছিলে না কেন? মুখে কি টেপ লাগানো, নাকি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না? আনসার মি। ভয় ইতিমধ্যে গলা শুকিয়ে গেছে তরুর। তার মধ্যে আবার গলা চেপে ধরেছে। কিভাবে উত্তর দিবে? মিন্ময়ের হাতটা সরানোর চেষ্টা করলো। আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না তোর, তাই না? বলেই গলা ছেড়ে দিল তরুর। চুল শক্ত করে চেপে ধরে ঠোঁট দুটোয় হামড়ে পড়ল। তরু কিছু বুঝে ওঠার আগেই সম্পূর্ণ মিন্ময়ের দখলে চলে গেল। কয়েক মিনিটের কিসের মধ্যেই মিন্ময় হাত দিয়েছে প্যান্টের বেল্টে। তরু কোলে থাকায় বুঝতে পারল তার পেট ছুঁয়েই হাতটা চলে গেছিল। চোখ বন্ধ তরুর, মাথায় নানান ভাবনা চলে এলো। এই রাস্তায়। মৃন্ময় একটানে বেল্ট খুলে ফেলল। তরুর গায়ে থাকা হাঁটু সমান কামিজটা ততক্ষণে বুকের উপর চলে এসেছে। ঠোঁট ছাড়ালো মিন্ময়। তরুর রক্তে মেশানো ঠোঁটের দিকে চাইল। হালকা হাসি ফুটে উঠল। তার সাথে কথা না বলা। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে তরু। মিন্ময় সময় নিল না। তরুর হাত জোড়া উঁচু করে ধরে একটানেই জামাটা খুলে ফেলল। কালো জামার নিচে পিঙ্ক কাপড়ের ছোট টুকরোটা বেশ নজর কাড়ল ওর। কাঁধের দিকে চিকন ফিতাটা গলিয়ে আঙুল ঢুকিয়ে দিল। আর তারপরেই রাবারের বেল্টে টেনে ছেড়ে দিল। তরুর সাদা ধবধবে চামড়ায় এত জোরে লাগলো যে তরু চিৎকার করে উঠল। আহ! কি করছেন? পাগল হয়ে গেছেন? ওটা খেলার জিনিস। এবার তরুর মতোই নীরব থাকলো মিন্ময়। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। সে আবারও কাঁধের দিকে হাত বাড়ালো। এবার আর টেনে কাঁধেই ছেড়ে দিল না, কাঁধ থেকে নামিয়ে এলো। বুকের এক পাশ উন্মুক্ত হয়ে গেল। কালো কুচকুচে তিলটা দৃশ্যমান হলো। মিন্ময় তৎক্ষণাৎ কামড় বসালো জায়গাটায়। সামনে সবকটা দাঁতের দাগ বসিয়ে দিল। মুখ সরিয়ে হাত দিয়ে সামান্য প্রেস করলো। তরু, আমার হাত কি দুর্বল? এগুলো এখনো প্রথম দিনের আকারেই আছে, পরিবর্তন হচ্ছে না কেন? হোয়াই? তরুর মুখ পানে তাকিয়ে বলল। কান গরম হয়ে গেল তরুর। ঠিক কতটা খাচ্চর হলে এভাবে বলে? মিন্ময় আবারও শুধালো। দেখতে কিছুটা কিটি বুবসের মতো, বাট আই লাইক ইট। বিড়ালের মতো তরু চোখ খুলল না লজ্জায়। সাহস দেখিয়ে মিন্ময়ের মুখে হাত রাখলো একটা। কাজ হলো তাতে। মিন্ময় চুপ করে গেল। তার পরিবর্তে তরুর অন্য কাঁধের ফিতেটাও পড়ে গেল।
সম্পূর্ণ বুকে জ্বলতে থাকলো মিন্ময়ের হাতের অত্যাচার। সাদা চামড়া লাল হয়ে গেল, তাতেও থামার নাম নেই। একসময় মিন্ময়ের ধৈর্য রাখতে পারল না। দুটো মানব শরীর দিনের আলোয় রাস্তায় নিজ গাড়িতে ড্রেসলেস হয়ে গেল। তরু কল্পনাতেও ভাবেনি এরকম কিছু হবে। গাড়ির ভেতর থেকে বাইরে সবকিছু দেখা গেল, বাইরে থেকে ভেতরে দেখার উপায় নেই। ঠিক এটারই ফায়দা উঠালো মিন্ময়। ছাড়ুন প্লিজ, পরিবেশ দেখুন, বাইরে আমরা। ঘরে থাকলে বুঝি নিজ ইচ্ছায় কাছে আসতে। চুপ করে গেল তরু। তরুর কোমর দুহাতে জড়িয়ে ধরল মিন্ময়। লাস্ট একটা কথা তরুর কানের কাছে মুখ নিয়ে বলল, জাম বেবি গার্ল।